নবী দুনিয়ার জমিনে আসার আরো 70 বছর আগের ঘটনা, জোরে বলেন সুবহানাল্লাহ। 70 বছর আগে একজন বাদশা, জালেম বাদশা, জুলুমের সাথে বাদশা তার রাজত্ব চালাইছে। ওই বাদশার নাম হলো ইউসুফ জুনাওয়াজ, ইয়ামান দেশের বাদশা ইউসুফ জুনাওয়াজ। ওই বাদশা তার নিজের পরিচালনা করতে গিয়া, তার রাজত্ব টিকাইতে গিয়া ও মুসলমান ইমানদার একটা জাদুকর রেডি করে রাখছে। সব সময় জাদুকর জাদু বিদ্যার মাধ্যমে ওই বাদশাকে সলা পরামর্শ দেয়, প্রজাদেরকে কষ্ট দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার, বাদশা ওই তৎকালীন যুগে বাদশার পক্ষ থেকে একজন জাদুকর জাদু করে করে প্রজাদেরকে কষ্ট দেয়। কষ্ট দেওয়ার মাধ্যমে প্রজাদেরকে বিভিন্ন ধরনের সমস্যা। ও মুসলমান ইমানদার, এবার আস্তে 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 ওই বাদশার দরবারে যেই জাদুকর এবার আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে, বয়স বেড়ে গেছে। আগে যেমন ভাবে জাদু করতো, এখন আর জাদুর কালেকশন তেমন ভাবে হয় না। বাদশাকে ডাকতে বলে, ও বাদশা মহোদয়, আমি আগে যেমন ভাবে জাদু করতাম এখন আমার কাজের গতি কমে গেছে। তার চেয়ে ভালো হবে আপনার পক্ষ থেকে একটা যুবককে আপনি কবুল করে নেন। ও বাদশা যুবকটাকে কবুল করে নেন। ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়া আমি আপনার কাছে পাঠাইব। ওই যুবকটা জাদুবিদ্যা গ্রহণ করার পর ওই যুবকটা আপনার রক্ষণাবেক্ষণ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। রক্ষণাবেক্ষণের মালিক কে? আরো জোরে বলেন কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? মানুষকে ধনী বানানোর মালিক কে? মানুষকে আবার ধনী থেকে বান্দাকে দরিদ্র বানানোর মালিক কে? ও মুসলমান ইমানদার, মুসলমানদের জন্য জাদুবিদ্যা হালাল নাকি হারাম? কথা জোরে বলেন, হালাল নাকি হারাম? ও রায়পুরার মুসলমান, আপনারা কি ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, ইমানের পাওয়ার দিয়া, ইমানের জোরে বলেন, জাদুবিদ্যা মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? সুস্পষ্টভাবে হারাম। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার একজন যুবককে রেডি করে রাখছি। যুবকের নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহ ইবনে তামিরকে রেডি করে রাখছে। বাদশার দরবার থেকে জাদুকরের বাসায় যায়, আবার জাদুকরের বাড়ি থেকে বাদশার দরবারে আসে। ও মুসলমান ইমানদার, রাস্তায় আসা যাওয়ার মাঝখানে হঠাৎ করে যুবক তাকাইয়া দেখে একটা পাদ্রীর বাড়ি দেখা যায়। পাদ্রীর বাড়িতে মানুষেরা গিয়া সেখানে কি যেন শিক্ষা করে। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ যেই বান্দাকে হেদায়েত দিতে চাই দুনিয়ার কোনো মানুষ লাগে না। আর আমি আল্লাহ যদি হেদায়েত না দেই, নবীর আপন চাচা আবু জাহেল কালিমা পড়তে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम के आज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। जिससे दुनिया आज खुदा गाफिल बुदान न कमा शान कुराह फर जिंदजान। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও রায়পুরের মুসলমান, ভালো করে শুনে নেন। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমলের নিয়তে শোনেন, দিলটাকে মজবুত করে নেন। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে ও আমাকে হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে। আমল যদি আপনি আমি না নিয়ে যাই, ও মুসলমান ইমানদার, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার বড়াই হাসরের ময়দানে কোনো চলবে না। কি বলেন ঠিক কিনা? কোনো বড়াই চলবে না। দুনিয়াতে বান্দা বড়াই করে সব কিছু করতে পারে, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সাথে সাথে বান্দার সব ক্ষমতা শেষ। খাটের উপর শুয়ে রয়েছে, খুব বাহাদুর ছিল, হাতেও ইশারা দেওয়া লাগছে না, চোখের ইশারায় হাজার হাজার মানুষ উঠছে আর বসছে। দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, এবার বান্দা হাত উঠাইতে পারে না, পা নাড়াইতে পারে না, সব ক্ষমতা শেষ। আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে,
আমার বড় বাড়ি, আমি টাকাওয়ালা, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, সব আমার দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর সব আপনার আমার থেকে আলাদা হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার যুবক ভাই, ওই আব্দুল্লাহ ইবনে তামির রওনা দিয়েছে। রাস্তার ভিতরে তাকাইয়া দেখি পাদ্রীর বাড়ি। পাদ্রীর বাড়িতে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামির একটু জ্ঞান আহরণ করার পর বুঝতে পারলেন এটাই সঠিক শিক্ষা। আমি যে জাদুবিদ্যা শিক্ষা করি আসলে সেইটা আসল শিক্ষা না। এখন আমি পাদ্রীর কাছে যেই আমি জিনিসটা শিখলাম এটাই আসল শিক্ষা। পাদ্রীকে ডাক দেয়, বলে ও পাদ্রী মহোদয়, এটা কিসের শিক্ষা? বলে এটা কোরআনী শিক্ষা। বলে নবীর নাম কি? বলে ঈসা আলাইহিস সালাম। রবের নাম কি? বলে রবের নাম হলো আল্লাহ। আমাদের রবের নাম কি? আরো মোহাব্বতে বলেন কি? আল্লাহ আবার কে? যুবক বলতেছে আল্লাহ আবার কে? পাদ্রী বলে তোমাকে যে বানাইছি, আমাকে যে বানাইছি, পুরা আসমান জমিন পৃথিবী যা যা কিছু সব কিছু বানাইছে তিনি হলেন রব, তিনার নামই হইল আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, যুবকটা এবার ডাকতে বলে পাদ্রী আর দেরি করিও না, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। আমি আমার রবের উপর ঈমান এনেছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান ইমানদার এবার ওই যুবকটা পাদ্রীর বাড়িতে আসা যাওয়া করে। পাদ্রী বলে ও যুবক, যদি একটু দেরি হয়, আমার বাড়িতে আসতে গিয়া যদি বাদশার দরবার থেকে আমার বাড়িতে আসতে গিয়া দেরি হয়, আমার এখান থেকে জাদুকরের বাসায় যাইতে তোমার দেরি হয়, জাদুকরকে বলবা বাদশার দরবার থেকে আসতে দেরি হয়েছে। আর যদি বাদশার এখানে জিজ্ঞাসা করি, তুমি বলবা জাদুকরের এখান থেকে আসতে বড় দেরি হয়। মাঝখান দিয়ে আমি তোমাকে কিছু এলমি শিক্ষা দান করব, আল্লাহর পক্ষ থেকে তোমাকে কিতাবের শিক্ষা দান করব। মুসলমান ইমানদার যুবক ভাই, কয়েকদিন যাওয়ার পর হঠাৎ করে যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকাইয়া দেখে অনেক মানুষ দাঁড়ায় আছে। মেন রোডের ভিতরে অনেক মানুষ দাঁড়ায় আছে। ও রায়পুরার মুসলমান, আপনাদের রায়পুরা মেন রোডের ভিতরে যদি হঠাৎ করে গিয়া দেখেন অনেক মানুষ দাঁড়ায় আছে, কৌতূহল বশত আপনার দিলের ভিতরে একটা কথার উদয় হইতে পারে, কি ব্যাপার, এত মানুষ কেন এখানে দাঁড়াইলো, একটু দেখতে চাই। ওই যুবকটার সামনে যাওয়ার পর কিতাবের ভিতরে লিখছে বিশাল বড় একটা সিংহ রাস্তার ভিতরে বসে আছে। মানুষেরা এপার থেকে ওই পারে চাইতে পারে না, ওই পারের মানুষগুলো এপার আসতে পারে না। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার যুবকটা মনে মনে বলে আল্লাহ তুমি যদি ঠিক হও, এই পাদ্রী যদি ঠিক হয়, পাদ্রী আমাকে যেই জ্ঞান শিক্ষা দিয়েছে এটা যদি ঠিক হয়, আমি বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে পাথরটা নিক্ষেপ করব। ও রব, আপনি সিংহটাকে মেরে ফেলেন, আল্লাহ মানুষদেরকে আপনি নিরাপত্তার জীবন দান করিয়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই জাদুকর যদি সত্য না হয়, ওই জাদুকর যদি সত্য না হয়, আপনি সিংহটাকে মারিয়েন না, সিংহটাকে সিংহের জায়গায় আপন জায়গায় বহাল রাখিয়েন। যেই কথা সেই বাপ। ও মুসলমান ইমানদার, এবার যুবকটা আল্লাহু আকবার আস্তে আস্তে বলে এবার পাথরটাকে নিক্ষেপ করেছেন। পাথরটাকে নিক্ষেপ করার পর সিংহের ওপর পাথরটা পড়তে দেরি হয়েছে, সিংহটা জাগায় সাথে সাথে মারা যাইতে দেরি করে না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। हर गोरी तैयार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার। মানুষের ভিতরে কানাঘোষা সৃষ্টি হয়েছে, কি ব্যাপার, এই যুবকটা আবার কে, বা তার হাতের তো কি পাওয়া? অবশ্যই তার ভিতরে কিছু ক্ষমতা আছে। এবার একজন অন্ধ ব্যক্তির কাছে খবর গেল, ও চক্ষুষ্মান হীন ব্যক্তি, তুমি তো চোখে দেখো না,
খবর শুনছুনি? বলে কি? বলে অমুক এলাকার ভিতরে, নরসিংদী রায়পুরা এলাকার ভিতরে হঠাৎ করে যুবক রাস্তার ভিতরে একটা সিংহকে পাথর নিক্ষেপ করার সাথে সাথে মারা গেল। মানুষেরা কষ্ট থেকে মুক্তি পাইল, সবাই রাস্তা পারাপার হয়ে গেল। এই কথা শোনার পর অন্ধ ব্যক্তির ভিতরে একটা আগ্রহ তৈরি হয়েছে, কি ব্যাপার, অবশ্যই তার ভিতরে একটা ক্ষমতা আছে। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার অন্ধ ব্যক্তিটা আসিয়া যুবককে ডাক দেয়া বলে, ও যুবক, আমি অন্ধ, আমি জন্ম অন্ধ না, আমার আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছিল, রোগের কারণে আমি চক্ষু হারাইলাম। ও যুবক ভাই, আমার চক্ষুগুলি তুমি ভালো করে দাও, তোমার ভিতরে কিছু ক্ষমতার আমি আভাস পাইছি। যুবক ডাক দেয়া বলে, না, আমি কিছুই করতে পারি না, সব কিছু করার মালিক হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? সব কিছু করার মালিক কে? আরো যারা বলেন কে? সব কিছু করার মালিক আমার আল্লাহ, আমি কিছুই করতে পারবো না। অন্ধ ব্যক্তিরা বলে, কি ব্যাপার, আল্লাহ আবার কে? বলে, তোমাকে যে বানাইছে, আমাকে যে বানাইছে, তিনি হইলেন আমাদের রব, আর তিনার নামই হইল আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কয় কি করা লাগবে? কয় কালিমা যদি তুমি পড়তে পারো, আল্লাহ চাইলে কালিমার বরকতে তোমার চোখের জ্যোতি আল্লাহ ফিরাইয়া দিতে পারে। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার ওই যুবকটা কালিমা পড়ার পর আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের জ্যোতি আল্লাহ ফিরাইয়া দিছে। ও মুসলমান ইমানদার যুবক ভাই, বাদশার কাছে খবর চলে গেছে, ও বাদশা মহোদয়, এখনো আপনি ঘুমিয়ে আছেন, এখনো কি আপনার খবর নাই যে যুবকটাকে আপনি জাদুবিদ্যার জন্য রেডি করে রাখছেন? ও বাদশাহ, ওই যুবকটা তলে তলে আপনার কাছে না বলিয়া ঈমান আনছে, কালিমা পড়ে মুসলমান হইছে। শুধু নিজেই মুসলমান হয় না, আরেকজনকে সাথে মুসলমান বানাইছে। বাদশার মেজাজটা নরম নাকি গরম? কেমন গরম? আমার খায়া আমার পয়রা আমার বাড়িতে থাইকা, হ্যাঁ, এত বড় ক্ষমতা, তাকে ডাক, আমার কাছে ডাক। যুবককে ডেকে আনছে, কি ব্যাপার, যা শুনলাম তা কি সত্য নাকি? বলে, বাদশা, আপনি যা শুনছেন তা সত্য, আমি আল্লাহর উপর ঈমান আনছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে, কার কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হইছো? বলে, পাদ্রীর কাছে। বলে, পাদ্রী কেউ ডাক, তুমি যে কালেমা পড়ে মুসলমান কাকে বানাইছো, এটা কি সত্য? বাদশা বলেন, এটা সত্য। বলে, বাদশা মহোদয়, এটাও সত্য। যুবকের নাম কি? বলে, যুবকের নাম অমুক, অমুক এলাকায় তার বাড়ি। এবার লোক পাঠাই দিছে, যাও তাড়াতাড়ি তাকেও ধরে নিয়ে আসো। আমার রাজ্যে আমার একক ক্ষমতা চলতেছে, আমার ক্ষমতার বাহিরে এখানে ঈমান আনবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। বাদশার মেজাজ বড় গরম। এবার তিনজন হাজির হয়েছে। পাদ্রী, ওই যুবক যার চক্ষু ছিল না, কালিমা পড়ার বরকতে আল্লাহর কাছ থেকে চক্ষু পাইছে। 3 নাম্বার হলো যেই যুবক নিজে আব্দুল্লাহ ইবনে তামের কালিমা পড়ে মুসলমান হয়েছে। ও মুসলমান ইমানদার, এবার বাদশা 3 জনকে ডাকিয়া বলে, তোমরা 3 জন কি মরতে চাও নাকি কালিমা ছাড়তে চাও? 3 জন এক বাক্যে বলে, বাদশা, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি, আমরা কালিমা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ না? এরাই বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা মরতে রাজি, কিন্তু কালিমা ছাড়তে রাজি না। মুসলমান ইমানদার যুবক ভাই, বাদশা ডাক দেয়া বলে, কি ব্যাপার, আমার রাজ্যে আমার সব কিছু ক্ষমতা চলতেছে, আমার রাজ্যে আমাকে ডিঙ্গায় তোমরা কাজ করেছো, সাবধান হয়ে যাও, তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। বাদশাকে ডাক দেয়া বলে, বাদশা, দুনিয়ার জমিন থেকে আমরা বিদায় হইতে রাজি, তারপর আমরা কালিমা ছাড়তে রাজি না। মুসলমান ইমানদার যুবক ভাই, ও রায়পুরের মুসলমান যুবক, ভালো করে শুনে নেন। এবার ওই মুসলমান যুবক কালিমা ছাড়তে চায় না, পাদ্রীও কালিমা ছাড়তে চায় না।
ওই যুবকটা যে চক্ষু পাইল সেও কালিমা ছাড়তে চায় না, বলে আমি কিছুই দেখতে পারি নাই, আসমান দেখতে পারি নাই, জমিন দেখতে পারি নাই, গাছপালা তরুলতা আমি কিছুই দেখতে পারি নাই, আমার আল্লাহ আমার চক্ষু ফিরাই দিছে। ও মুসলমান ইমানদার, যেই বান্দা অন্ধ, যেই বান্দা চোখে দেখে না, ওই বান্দার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়াটা কেমন, ওই বান্দা চোখের পানি ফালাইবার বলবে ও আল্লাহর বান্দা, আমি দুনিয়াতে চোখে দেখি না, আমি দুনিয়া দেখতে পারি না, আমি যদি কমাস কম আমার সন্তানগুলিকে দেখতে পারতাম, আমি কমাস কম যদি আমি আমার স্ত্রীটাকে দেখতে পারতাম, আমি আমার দিলটা শান্ত হয়ে যাইতো। কি বলেন ঠিক কিনা? এই কথা বলে কি বলে না? সারা দুনিয়া দেখার দরকার নাই, কমাস কম নরসিংদীটা কেমন আমি যদি ঘুরে দেখতে পারতাম, আমি যদি চোখে দেখতে পারতাম। ও আল্লাহর বান্দারা, আল্লাহ আমাদের সব কিছু দিছে, চোখ দিছে, হাত দিছে, কান দিছে, নাক দিছে, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিছে, তারপর আমরা ঠিক মতো নামাজ পড়ি না, রোজা রাখি না, নাফরমানি করি। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? মুসলমান ইমানদার, বাদশার মেজাজটা বড় গরম। বাদশা বলে তোমরা সাবধান হয়ে যাও, অল্প কিছুক্ষণের ভিতরে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হবে। পাদ্রী আর ওই যুবককে নিয়ে বাদশার পক্ষ থেকে এবার অর্ডার পাওয়ার পর দুইজনকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিছে। চিৎকার দিয়া জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার যুবক ভাই, ও নবীর উম্মতির দল, এবার ওই যুবক, যেই যুবকটা আব্দুল্লাহ ইবনে তামির, ওই যুবককে বাদশা বলে যুবকটাকে এমনি এমনি দুনিয়ার জমিন থেকে বিদায় করা যাবে না, এই যুবকটাকে পাহাড়ের চূড়ায় উঠায় নেও, পাহাড়ের চূড়া থেকে যুবকটাকে ফালায় দিবা, পাহাড়ের চূড়া থেকে ফালায় যুবকটাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করবা। আমার আল্লাহ ডাক দেয়া বলে নাফরমান, দুনিয়ার জমিনে সব কিছু তুই করতে পারবি না, আমি আল্লাহ একটু তোকে ক্ষমতা দিলাম, আসল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ, আমি আমার ইমানদার বান্দাকে হেফাজত যদি করতে চাই, দুনিয়ার জমিনে কোনো বান্দা ইমানদার বান্দার ইমানকে ছিনাইয়া নিতে পারে না, ইমানদার বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায়ও করতে পারে না। মরণের মালিক কে? জীবনের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মরণের মালিকও আমি আল্লাহ। তুমি যত চেষ্টা করো নাই কেন ওলামায়ে কেরামদের জবান তুমি বন্ধ করে রাখবা, তুমি চেষ্টা করেছো ওলামায়ে কেরামদেরকে বন্দি করে রাখবা। আল্লাহ বলেন বন্দি করতে পারবি, কিন্তু ওলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে তুই চিরস্থায়ীভাবে রাখার তোর ক্ষমতা নাই। মুসলমান ইমানদার যুবক ভাই, বাদশার পক্ষ থেকে অর্ডার, যুবককে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়া পাহাড় থেকে তাকে নিচে ফেলাইয়া দাও। 8 জন যুবককে দিয়া ওই যুবককে পাহাড়ের উপরে পাঠাইছে। যেই মাত্র পাহাড়ের চূড়ায় হাজির, আমার আল্লাহ পাহাড়কে ডাক দেয়া বলে রে পাহাড়, তুই হইলি মাখলুক, আমি আল্লাহ হইলাম খালেক, আমি আল্লাহ রব। ও পাহাড়, তোর ভিতরে যত ক্ষমতা আছে জালজালা কম্পন তুই সৃষ্টি করে দাও, আমার ইমানদার বান্দাকে আমি আল্লাহ হেফাজত করতে চাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, পাহাড়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। 8 জন যুবক জাগায় দুনিয়ার জমিন থেকে বিদায়, পাহাড়ের চূড়া থেকে এক এক করে পরে সবাই দুনিয়ার জমিন থেকে বিদায়। যে আল্লাহর বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য পাহাড়ের চূড়ায় নিছে, আমার আল্লাহ ওই বান্দাকে হেফাজত করেছি। কারণ আল্লাহ বলে ও বান্দা, তোর ক্ষমতা যেখানে শেষ, আমি আল্লাহর কুদরতি ক্ষমতা সেখান থেকে শুরু। কি বলেন ঠিক কিনা? ও মাকারু ও মাকারাল্লাহ, ও মাকারু ও মাকারাল্লাহ, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157
রত্তুদারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালি তুহি মেরা নিগাহদার হামদ লাকাশ শুকুর লাকায়া জুলমিনান হাজিরি ইয়া নাজিরি বরহালেমান। ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই ঘটনা কেন টানতেছি ভালো করে শুনে নেন। আল্লাহ চাইলে আমাদের সামনে এমন ঘটনা ঘটাইতে পারে। সর্বক্ষেত্রে ভরসা রাখা লাগবে একমাত্র আমার রবের উপর। কি বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এবার ওই যুবকটা বাদশার কাছে এসে বলে, ও বাদশা মহাদয়, আপনি তো আমাকে মারার জন্য পাঠাইছেন, আমার রব আমাকে হেফাজত করেছে, আমার রব আমাকে বাঁচাইছেন। আপনি যাদেরকে পাঠাইছেন আমাকে মারার জন্য, আমার রব তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কম হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर को ताके देखो मुझ में तुझको एक नजर हमदो लाका शुक्र लाका या जुल्मिना हाजिरी या नाजिरी बरहालेमा। अल्लाहु আকবার। বাদশার মেজাজটা নরম নাকি গরম? আমি পাঠাইলাম তাকে মারার জন্য, তাকে তো মারতে পারে নাই, যাদেরকে দিয়ে পাঠাইছি বরং তারা দুনিয়ার জমিন থেকে বিদায়। আল্লাহ বলে, আমি আল্লাহ দরি না, আমি আল্লাহ যাকে দরি আমি আল্লাহ তাকে ছাড়ি না। ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ ইমানের আওয়াজ বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার দুনিয়ার জমিনে ইমানদার বান্দা একমাত্র আল্লাহর উপর ভরসা করে। ইমানদার বান্দা দুনিয়ার জমিনে কোনো রক্তচক্ষুকে ভয় করতে পারে না। ইমানদার বান্দা দুনিয়ার কোনো ক্ষমতাকে ভয় করতে পারে না। ইমানদার বান্দা দুনিয়ার কোনো ব্যক্তির পূজা করতে পারে না। ইমানদার বান্দা একমাত্র রবের ইবাদত করে। ইমানদার বান্দা রবের ইবাদত করতে গিয়া যদি প্রয়োজন পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে রাজি, তারপরে কোনো বাতিলের মাথা পিছনে ইমানদার কখনো মাথা নত করতে পারে না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই, ও নবীর উম্মতের দল বাদশা এবার আরো 2-3 নাম্বারে রেডি করে রাখছে। এই যুবকটাকে সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রের মাঝখানে পৌঁছার পর জাহাজ থেকে যুবকটাকে সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবা। আমার আল্লাহ ডাক দে বলে, নাফরমান, তুই সমুদ্রে পাঠাইতে পারবি, কারণ সমুদ্র চলে একমাত্র আমি আল্লাহর ইশারায়। কি বলেন ঠিক কিনা? সব কিছু আমার রবের জন্য পাগল। দুনিয়ার সব কিছু আমার রবের নামে চলে। দুনিয়ায় সূর্য উঠে রবের নামে, দুনিয়া থেকে আবার সূর্য ডুবেও রবের নামে। দুনিয়ার জমিন থেকে মুসলমান ইমানদার সব কিছু রক্ষণাবেক্ষণা করার মালিক আমার রব। এই জন্য দুনিয়ার সব কিছু কমান মানে একমাত্র আমার আল্লাহ। এবার বাদশার পক্ষ থেকে যুবককে দিয়া কয়েকজন লোক পাঠাইয়া ওই জাহাজের উপর উঠায় সমুদ্রের ভিতরে নিয়ে গেছে। যেই মাত্র সমুদ্রের মাঝখানে পড়ছে মুসলমান, এবার বাদশার পক্ষ থেকে অর্ডার পাইয়া ওই যুবককে সমুদ্রের মাঝখানে ফালাইয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও সমুদ্র আর দেরি তুই করিস না, তোর ভিতরে বড় বড় ঢেউ উঠাইয়া দে। সমুদ্রের ভিতরে বড় বড় ঢেউ আর অপর দিক থেকে তুফান। সমুদ্রের বড় বড় ঢেউ আর তুফানের কারণে ওই সমুদ্রের ভিতরে ওই জাহাজটা ডুবে গেছে। যাদেরকে মারার জন্য পাঠাইছে সমুদ্রের ভিতরে সবাই বিলীন হয়ে গেছে। আল্লাহ পাক ওই যুবককে হেফাজত করেছেন। একটা তক্তর উপর ভর করে 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 ওই যুবকটা সমুদ্রের কিনারায় আসছে। একটু ইমানের আওয়াজে জোরে বলেন সুবহানাল্লাহ।
যুবকটা এবার হাঁটি হাঁটি পা পা করি বাদশার সামনে এসে ডাক দিয়ে বলে, ও বাদশা মহোদয়, আপনি না আমাকে মারার জন্য পাঠাইছেন সমুদ্রে? খবর নিয়ে দেখেন আমাকে যারা নিয়ে গেছে মারার জন্য তারা সমুদ্রের বুকে বিলীন হয়ে গেছে। আমার রব আল্লাহ আমাকে হেফাজত করেছে। বাদশার মেজাজটা নরম নাকি আরো গরম? কি রে ব্যাপারটা কি? তারে তো কোনো দিক দিয়ে কি করা যায় না, সাইজ করা যায় না, ব্যাপার কি? যুবক বলে, ও বাদশা, একটা পন্থা যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনি কবুল হইতে পারে। বলে কি? আপনি যদি একটা শব্দ জবানে বলেন আর যদি তীর নিক্ষেপ করেন 1000, তবে শর্ত হলো আপনার অধীনস্থ যত মানুষ আছে সবাইকে ডাকা লাগবে, 1000 মানুষের সামনে এটা করা লাগবে। বিসমি হাজাল গোলাম এই শব্দ বলে আপনি যদি তীর নিক্ষেপ করেন তাহলে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবেন, নচেত আপনি যতই কায়দা করেন আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে পারবেন না। কারণ আপনার কায়দা যেখানে শেষ, আমার রবের কায়দা সেখান থেকে শুরু। মুসলমান ইমানদার যুবক ভাই, এবার বাদশা বলে, এটা তো সহজ কাজ। বাদশার মনটা বড় সন্তুষ্ট হয়ে গেছে, বাদশা বড় খুশি হয়ে গেছে। বাদশা বলে, এরকম পন্থা তুমি আগে কেন বলো নাই? এবার বাদশার পক্ষ থেকে টুল পিটাইয়া দিছে, অমুক দিন অমুক এলাকার বড় মাঠের উপর সবাই হাজির, সকলের সামনে যুবকটাকে মারা হবে। বাদশার পক্ষ থেকে এলান পাইয়া দিন নির্ধারিত হওয়ার পর ওই দিন ওই তৎকালীন যুগে যত মানুষ ছিল সবাই হাজির হয়ে গেছে। এবার বাদশাহ সবার সামনে একটা তীর হাতে নিয়া বাদশাহ বলে, বিসমি হাজাল গোলাম, এই গোলামের রবের নাম নিয়ে আমি তার উপর তীর নিক্ষেপ করতেছি। যেই মাত্র রবের নাম নিয়ে তীর নিক্ষেপ করছে, আল্লাহর বান্দা জমিনের মধ্যে ডলায় পড়ছে, আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। 1000 মানুষ একজনেরও ঈমান নাই, বেঈমান দিয়া ভরপুর মাঠ। সবাই বলে, কি ব্যাপার? আসলে বাদশা আমাদের রব নয়, আমাদের আসল রব হলো যুবকের রব আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। হাজার লক্ষ কোটি কোটি মানুষ এবার এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, বাদশার মেজাজটা আরো গরম হয়ে গেছে। কি ব্যাপার, মারলাম একজন, ইমানদার তৈরি হইল 1000। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, কোরআন তুই নিবাইয়া দিতে চাও, কোরআন তুমি বন্ধ করতে চাও, কোরআনের আইন ক্ষমতা তুমি বন্ধ করতে চাও, তুমি আইন ক্ষমতা তোমার জবান দিয়ে বলতে পারবা বন্ধ করতে চাও। বলে, আমি আল্লাহ যদি রাখতে চাই, দুনিয়ার জমিনে কোরআনের বিধানকে নিবায়া দেওয়ার মতন কারো ক্ষমতা নাই। ও মুসলমান ইমানদার, রায়পুরার মুসলমান, হাজার কোটি কোটি হাফেজে কোরআন, সিনার ভিতরে কোরআন। যদি আপনি ওই কোরআন হাফেজে কোরআনদেরকে যদি আপনি কম্পিউটারের ভিতরে নিয়ে যান, কম্পিউটারের ভিতরে নিয়ে সিনাকে আপনি চাক করতে পারবেন। সিনার ভিতরে কোরআন পাওয়ার কোনো সুযোগ নাই। অথচ বান্দা কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন বান্দা এক জায়গায় দাঁড়ায়া বান্দা বিনা লোকমায় শোনায়া দেয়। এমন হাফেজে কোরআন রায়পুরার জমিনে আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ইমানে না অর্থে জোরে বলেন, কুদরত কার, ক্ষমতা কার? আল্লাহ বলে, আমি আল্লাহর সাথে বান্দা তুই পাল্লা দিস না, আমি আল্লাহর ক্ষমতার সাথে তুই পাল্লা দিস না। তোর চাইতে বড় বড় ক্ষমতাশীল বান্দা যারা ছিল, আমি ওই নাফরমানগুলিকে সাইজ করছি। আমি আল্লাহ সাইজ করতে গিয়া বড় কোনো বাহিনী রেডি করতে হয় নাই, মাত্র একটা ল্যাংরা মশা দিয়া আমি আল্লাহ সাইজ করছি। ঠিক কিনা জোরে? তাইলে আল্লাহ ধরতে যদি চায়, কোনো বান্দা বাঁচার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন, কোনো বান্দা বাঁচার কোনো ক্ষমতা আছে?
বাদশার মেজাজটা গরম হয়ে গেছে। বাদশা বলে, কি ব্যাপার, মারলাম একজন, হাজার হাজার কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ও মুসলমান, এবার বাদশা অর্ডার করেছে, যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, আগুনে পোড়ায়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। রাস্তার পাশে বড় করে গর্ত খনন করে নাও, ওই গর্তের ভিতরে বেশি করে আগুন দিয়া দাও, ওই গর্তের ভিতরে আগুনে পোড়াইয়া এই বান্দাগুলিকে মেরে ফেলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ওই বাদশার অর্ডার পাইয়া রাস্তার পাশে বড় করে গর্ত খনন করছে। রাস্তার পাশে গর্ত খনন করার পর এক এক সবাইকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি মরতে চাও নাকি কালিমা ছাড়তে চাও, ঈমান ছাড়তে চাও? সবার জবানে এক আওয়াজ, আমরা রবের উপর ঈমান আনছি, কালিমা পড়ছি, মুসলমান হয়েছি। আমরা রবকে ছাড়তে চাই না, কালিমা ছাড়তে চাই না, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে চাই। এবার এক এক করে সবাইকে আগুনের ভিতরে ফেলাইতেছে। ইতিহাসের কিতাবের ভিতরে আসছে একজন মহিলা, ওই মহিলার কোলের ভিতরে একটা দুধের শিশু সন্তানের দিকে ওই মহিলা একবার চায় আর একবার আগুনের দিকে চায়। ও মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলেন, মা বাবার প্রতি সন্তানের মায়া আছে কিনা নাই? আওয়াজ কম কেন, একটু জোরে বলেন। মা বাবার ভিতরে সন্তানের প্রতি মায়া মহাব্বত কম নাকি বেশি? যেই সন্তানটা একটা হাত নাই, একটা পা নাই, অসুস্থ সন্তান, ওই সন্তানের দিকে এলাকার মানুষ বাঁকা নজরে তাকাইলেও আদরের মা বাবা কোনোদিন সন্তানের দিকে বাঁকা নজরে তাকায় না। বরঞ্চ মা বাবা বলে, এটা আমার কাছে হীরার টুকরা, এই সন্তান আমার কাছে দুনিয়ার জমিনে স্বর্ণের চাইতেও আমি মা বাবার কাছে দাবি। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ইমানদার ও যুবক ভাই, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবাকে কখনো ধমক দিও না, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করিও না, মা বাবাকে কখনো কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট যারা দিছে দুনিয়ার জমিনে তারা বড় হইতে পারে নাই, আর যারা মা বাবাকে খেদমত করেছে, মা বাবার এরকমভাবে যা মা বাবা যেইভাবে বলেছে সন্তান এইভাবে করেছে, সন্তানের দুনিয়াতে যদি বাড়ি গাড়ি নাও থাকে, ওই সন্তান দুনিয়ার জমিনে কোনোদিন বেজ্জতি হয় নাই। মহিলাটা একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার আগুনের দিকে তাকায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের কারিশমার রব এবার ওই ছোট্ট বাচ্চার জবানটা আমার আল্লাহ খুলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মার কোলে দাইকা বলে, মা আর দেরি করিও না, ওই যে আগুন দেখতেছো মা, ওই আগুনের কাছে তুমি জাপ দিয়া, ও মা তুমি আগুনের ভিতরে পড়ে যাও, তুমি সত্য পথে আসো, তুমি হক আসো। ও মা আমি তাকাইয়া দেখতেছি তোমার আমার জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার।